ওকে, আমরা শুরুতে কতগুলো সিমেট্রিক বডিজের সেন্টার অফ মাস ক্যালকুলেট করব। ঠিক আছে, প্রথমেই একটা ইউনিফর্ম সিলিন্ডারে, আচ্ছা আমি ফার্স্ট অফ অল বলে রাখি, আমরা সেন্টার অফ মাসের কোঅর্ডিনেট আমরা কীরকম দেখেছিলাম। ডেফিনেশন: ফর কন্টিনিউয়াস মাস ডিস্ট্রিবিউশন ইন্টিগ্রাল এক্স ডিএম বাই ইন্টিগ্রাল ডিএম, সিমিলারলি y bar integral y dm by integral dm, and z bar is integral z dm by integral dm. ওকে, এটা ছিল কন্টিনিউয়াস মাস ডিস্ট্রিবিউশনের জন্য সেন্টার অফ মাসের কোঅর্ডিনেটসের ডেফিনেশন। এক্স বার ওয়াই বার জেড বার সেন্টার অফ মাসের কোঅর্ডিনেটস। তাহলে একটা ইউনিফর্ম সিলিন্ডারের জন্য কী হবে, এটা একটা ইউনিফর্ম সিলিন্ডার, এটার হাইটটা সে আমি বলছি এইচ। আচ্ছা, সাপোজ আমি এর বেসটাকে অরিজিন নিচ্ছি, আচ্ছা, আর এদিকে জেড অ্যাক্সিস নিচ্ছি। ওকে, তাহলে একটা ডিস্টেন্স জেড আমি একটা ছোট্ট স্ট্রিপ কনসিডার করছি। ওকে, একটা ডিস্টেন্স জেড ফ্রম দ্য অরিজিন। ওকে, তাহলে রেডিয়াসটা আমি নিচ্ছি হচ্ছে গিয়ে সে আর। ঠিক আছে, তাহলে এই স্ট্রিপটার মাস হচ্ছে গিয়ে ডিএম। তাহলে সেটা কত হবে? আচ্ছা, এর উইডথটাকে আমি বলছি ডিজেড, এর উইডথটা হচ্ছে ডিজেড। তাহলে এর মাস কত হবে? ভলিউম ইন্টু ডেন্সিটি। তাহলে এর ভলিউম কত? পাই আর স্কোয়ার ডিজেড, পাই আর স্কোয়ার এইচ, তাই তো, ইন্টু ডেন্সিটি আমি বলছি রো। ওকে, রো হচ্ছে ডেন্সিটি। ক্লিয়ার? তাহলে এটা হবে ডিএম। ওকে, তাহলে অবভিয়াসলি এবার আমি তাহলে সেন্টার অফ মাসের কোঅর্ডিনেট বার করি জেড বার, এই ফর্মুলা থেকে ইন্টিগ্রাল জেড ডিএম বাই ইন্টিগ্রাল ডিএম। তাহলে এটা হবে কত? জেড ইন্টু ডিএম এর ভ্যালু পুট করি, পাই আর স্কোয়ার ডিজেড রো বাই ইন্টিগ্রাল পাই আর স্কোয়ার ডিজেড রো। ওকে, এবার পাই আর স্কোয়ার কনস্ট্যান্ট, রো কনস্ট্যান্ট, তাহলে এগুলো ক্যান্সেল হয়ে যাবে। আচ্ছা, জেড এর লিমিট হবে 0 টু এইচ। ওকে, এখানে জেড ইকুয়ালস টু 0, এখানে জেড ইকুয়ালস এইচ, আর এখানেও হবে 0 টু এইচ। তাহলে জেড বার কত হচ্ছে? এটা হচ্ছে ইন্টিগ্রাল জেড ডিজেড। ইন্টিগ্রাল জেড ডিজেড মানে জেড স্কোয়ার বাই 2 ফর্মুলা, 0 টু এইচ, আর ইন্টিগ্রাল ডিজেড মানে জেড 0 to h. So this will become h square by 2 minus 0, lower limit লিখছি না, আর এটা h minus 0 is h। তাহলে z বারের ভ্যালু আসছে কত? h by 2। তার মানে সেন্টার অফ মাস কোথায় রয়েছে? সেন্টার অফ মাস রয়েছে ঠিক অ্যাট দ্য মিডল, অ্যাট দ্য সেন্টার, রাইট? সেন্টার অফ মাস ঠিক এর মাঝখানে রয়েছে। ওকে, দিস ইজ দ্য সেন্টার অফ মাস। ওকে, at a height h by 2, ঠিক সেন্টারে রয়েছে ইউনিফর্ম সিলিন্ডার। ওকে, সো COM at the center h by 2 তে রয়েছে। ক্লিয়ার? ওকে, এবার নাম্বার 2, আমরা একটা ইউনিফর্ম সলিড কোন তার জন্য ক্যালকুলেট করি। আচ্ছা, আমার কাছে এরকম একটা সলিড কোন আছে,
এর রেডিয়াসটা হচ্ছে সে আর, আচ্ছা, আর হাইটটা হচ্ছে সে এইচ। তাহলে আমি এটাকে জেড অ্যাক্সিস বলছি অ্যাজ ইউজুয়াল। তা আমি এখানটায় একটা স্ট্রিপ কনসিডার করছি। ওকে, এই স্ট্রিপটার রেডিয়াস আমি নিচ্ছি স্মল আর এই স্ট্রিপটার উইডথটা আমি নিচ্ছি ডিজেড। আচ্ছা, এই ডিস্টেন্সটা হচ্ছে জেড। আমি এই বেসটাকে অরিজিন বলছি, ঠিক আছে। আচ্ছা, এবারে তাহলে মাস কত হবে এই স্ট্রিপটার, ডিএম। এর ভলিউম অবভিয়াসলি পাই আর স্কোয়ার ডিজেড, পাই আর স্কোয়ার এইচ, ভলিউম ইন্টু ডেন্সিটি রো, এটা হচ্ছে মাস। তাহলে সেন্টার অফ মাসের কোঅর্ডিনেট কী হবে, ইন্টিগ্রাল জেড ডিএম বাই ইন্টিগ্রাল ডিএম। ওকে, তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো ইন্টিগ্রাল জেড ইন্টু পাই আর স্কোয়ার ডিজেড রো বাই ইন্টিগ্রাল ডিএম মানে লিখতে পারবো পাই আর স্কোয়ার ডিজেড রো। এবার এখান থেকে পাই কনস্ট্যান্ট, রো কনস্ট্যান্ট, তাহলে ক্যান্সেল হবে। কিন্তু আর কিন্তু এখানে কনস্ট্যান্ট না, কারণ প্রত্যেকটা এরকম স্মল এলিমেন্টাল ডিস্কের জন্য আর এর ভ্যালু চেঞ্জ হতে থাকবে। ক্লিয়ার? তাহলে আর আমরা কি করে ক্যালকুলেট করব? আচ্ছা, এই হাইটটুকু হচ্ছে এইচ মাইনাস জেড। ওকে, তাহলে আমরা এখানে দুটো ট্রায়াঙ্গেল দেখতে পাচ্ছি, এই একটা ছোট ট্রায়াঙ্গেল আর এই একটা বড় ট্রায়াঙ্গেল। ক্লিয়ার? তাহলে এই ছোট ট্রায়াঙ্গেল আর বড় ট্রায়াঙ্গেলটা সিমিলার, তাহলে এর জন্য করসপন্ডিং সাইডের রেশিও সেম হবে। তাহলে আমরা কি লিখতে পারবো এখান থেকে, আর বাই আর is h minus z by h. Okay, base by base is height by height. ওকে, তাহলে এখান থেকে আমরা বলতে পারি h minus z is h r by r. ওকে, তাহলে এখান থেকে আমরা এটাকে যদি ডেরিভেটিভ করি তাহলে আমরা কি লিখতে পারি, এইচ এর ডেরিভেটিভ তো এইচ তো কনস্ট্যান্ট, ডেরিভেটিভ 0, সো মাইনাস ডিজেড ইজ ইকুয়াল টু এইচ বাই আর, এটা কনস্ট্যান্ট ডিআর। তাহলে ডিজেড ইকুয়ালস কত, মাইনাস এইচ বাই আর ডিআর। তাহলে ডিজেড এর ভ্যালু এখানে পুট করলে কি আসবে, এটা আসবে হচ্ছে, আচ্ছা, জেড উইল বি, আচ্ছা রাদার আমি তো আর স্কোয়ারটাকেই শুধু আটটাকে রিপ্লেস করে দিলে পারতাম, তাহলে তো সুবিধা হতো, জেড ডিজেড আছে, তাহলে আরকে রিপ্লেস করে দিলে কত হয়, আচ্ছা ঠিক আছে, আমরা যখন করে ফেলেছি তখন এটাই করি। জেড মানে হচ্ছে গিয়ে এখান থেকে হবে এইচ মাইনাস এইচ আর বাই আর, তাই তো? ওকে, তাহলে এখান থেকে পুট করি এইচ মাইনাস এইচ আর বাই আর ইন্টু আর স্কোয়ার ইন্টু ডিজেডের জায়গায় লিখি মাইনাস এইচ বাই আর ডিআর। ওকে, বাই এখানে আর স্কোয়ার থাকলো, ডিজেডের জায়গায় মাইনাস এইচ বাই আর ডিআর।
আচ্ছা, এখান থেকে -h/r ক্যান্সেল হচ্ছে, তাহলে আমাদের কি থাকছে, আমরা পাচ্ছি হচ্ছে জেড বারের ভ্যালু। আচ্ছা, এখানটায় একটা এইচ কমন যাবে, এই দুটো টার্ম থেকে এইচ কমন যাবে, এইচ কনস্ট্যান্ট, এইচটা বাইরে চলে যাবে, তাহলে এখান থেকে আমরা লিখছি এইচ ইন্টিগ্রাল 1 - r/r ইন্টু r² dr ডিভাইডেড বাই নিচে সিম্পল r² dr। এবার আর এর ভ্যালু কত, 0 টু ক্যাপিটাল আর। ওকে, এই যে আর এর ভ্যালু একদম ভার্টেক্সে 0 আর একদম বেসে ক্যাপিটাল আর, তাহলে 0 টু ক্যাপিটাল আর। তাহলে আমরা কত পাবো, জেড বার ইকুয়ালস এইচ, উপরে কত আসবে, ইন্টিগ্রাল r² dr 0 টু r মাইনাস এটা কত আসবে, 1/ক্যাপিটাল আর বাইরে থাকবে কনস্ট্যান্ট, r ইন্টু r² r³ dr 0 টু r, আর নিচে কত আসবে, r² dr মানে হচ্ছে গিয়ে r³/3 0 টু r ফর্মুলা। তাহলে এখান থেকে জেড বারের ভ্যালু কত আসছে, এইচ, দিস ইজ r³/3 0 to r, and this is 1/r into r4/4 0 to r। সো আর নিচে তাহলে কত চলে আসছে, নিচে আসছে হচ্ছে r³/3 -0 লোয়ার লিমিট, তাহলে জেড বার আসছে এইচ, ওপরে আসছে r³/3 মাইনাস নিচে কত আসবে, এখানটায় কত আসবে, একটা 0 লিখলাম না, আর এখানে হবে r4/4, রাইট, মাইনাস একটা 0 লোয়ার লিমিটটা লিখলাম না, তাহলে এটা কিন্তু কাটলে কত চলে আসবে, r³ চলে আসবে, রাইট, এটা কেটে দিলে হবে r³ এখানে, তাহলে এখান থেকে বাই r³/3, তাহলে এটা আসছে r³/3 মাইনাস r³/4, তাহলে কত আসবে, 12, 4 - 3 মানে h ইন্টু r³/12 বাই নিচে আসছে r³/3, তাহলে এটা কত আসবে, 3/r³ r³ ক্যান্সেল, 3 আর 12 কাটলে 4, তাহলে জেড বার আসছে কত, h/4। ওকে, তাহলে একটা সলিড কোণের জন্য কি হচ্ছে, সেন্টার অফ মাসটা বেস থেকে কত হাইটে থাকে, h/4 হাইটে থাকে। ওকে, সো সেন্টার অফ মাস সলিড কোণের জন্য is at a height of h/4 from base। Okay, fine. Now number 3, let us do the calculation of center of mass for a hollow cone। Okay, so for a hollow cone, the radius is r, the height is h। Okay, now if we consider a strip here, আগেরটার জন্য এটা হয়েছিল একটা ডিস্ক, কিন্তু এটার জন্য এটা তো হলো কোণ, তাহলে হলো কোণের মধ্যে থেকে এরকম একটা স্ট্রিপ ভাবলে এটা কি হবে, ইট উইল বি আ রিং। ওকে, মানে এটা একটা এলিমেন্টাল সিলিন্ডার যার শুধু মাঝখানটা হলো, শুধু কি রয়েছে, কার্ভ সারফেস এরিয়াটা রয়েছে, ক্লিয়ার। তাহলে সিমিলারলি আমরা বলি এটার হাইটটাও জেড বেস থেকে। ওকে, আচ্ছা, এটা রেডিয়াসটাও আমি একই রকমভাবে বলি আর, তাহলে এইটুকু হবে একই রকম h - z,
তাহলে এইটার জন্য আমাকে কি আমাকে ধরতে হবে মাস পার ইউনিট এরিয়া। ওকে, কারণ এটা তো ভলিউম নেই, মাঝখানটা তো হলো, এটা শুধু এরিয়া রয়েছে, সারফেস এরিয়া। বলছি সিগমা। ওকে, তাহলে এইটার মাস কত হবে? ডিএম ইকুয়ালস এটার কার্ভ সারফেস এরিয়া কত? এই উইডথটা ডিজেড বলছি, তাহলে কার্ভ সারফেস এরিয়াটা হয় হচ্ছে গিয়ে 2 পাই আর এইচ, তাহলে 2 পাই আর ডিজেড। আর পার ইউনিট এরিয়ার মাস সিগমা, তাহলে এতটা এরিয়ার মাস কত? 2 পাই আর ডিজেড ইন্টু সিগমা, এটা হবে ডিএম। ব্যাস, তাহলে আমার এখান থেকে জেড বার যেভাবে ক্যালকুলেট করে ইন্টিগ্রাল জেড ডিএম বাই ইন্টিগ্রাল ডিএম। ওকে, তাহলে এখান থেকে আমি যদি পুট করি ডিএম এর ভ্যালু 2 পাই আর ডিজেড সিগমা বাই ইন্টিগ্রাল 2 পাই আর ডিজেড সিগমা, সিগমা ক্যান্সেল হয়ে গেল। ওকে, আচ্ছা 2 পাইগুলো ক্যান্সেল হয়ে যাবে। ওকে, এবার ওই সিমিলারলি আমরা দেখব কি এই একটা ছোট ট্রায়াঙ্গেল আর এই একটা বড় ট্রায়াঙ্গেল। ওকে, তাহলে এই দুটো সিমিলার, তাহলে একই রকমভাবে আমরা যেটা করেছিলাম আগেরটার জন্য সেটাই ক্যালকুলেট করব, জাস্ট আগেরটার মতো, যে আর বাই আর ইজ এইচ মাইনাস জেড বাই এইচ। ওকে, তাহলে এটার জন্য আর এর ভ্যালুটা বার করে বসিয়ে দিই ইন্টু আর। ওকে, তাহলে এটা ডাইরেক্ট কত হবে? জেড বারের ভ্যালু জেড ইন্টু এইচ মাইনাস জেড বাই এইচ ইন্টু আর ইন্টু ডিজেড বাই আর এর ভ্যালু পুট করলে হবে এইচ মাইনাস জেড বাই এইচ ইন্টু আর ইন্টু ডিজেড। আচ্ছা, এখান থেকে জেডের লিমিট কি? এখানে 0 আর এখানে এইচ, 0 টু এইচ। ওকে, তো জেড বার কী হবে এখান থেকে? আচ্ছা, আর কনস্ট্যান্ট, এ দুটো ক্যান্সেল হয়ে গেল, তাহলে এখান থেকে এইচও কনস্ট্যান্ট, এই দুটো কেটে গেল, তাহলে কি থাকে? নিউমারেটরে থাকবে এখানে একটা এইচ কনস্ট্যান্ট, এটা বাইরে রাখবো, জেড ইন্টিগ্রাল জেড ডিজেড মাল্টিপ্লাই করে মাইনাস এর পরেরটা জেড স্কোয়ার ডিজেড। এই যে এইচটা কনস্ট্যান্ট বাইরে রাখলাম, জেড ডিজেড হলো একবার, আর মাল্টিপ্লাই করলে একটা কত হবে? জেড স্কোয়ার ডিজেড। ওকে, আর এটা কত হবে? এটা হবে হচ্ছে এইচ বাইরে ইন্টিগ্রাল ডিজেড মাল্টিপ্লাই করলে। ওকে, 0 টু এইচ মাইনাস ইন্টিগ্রাল জেড ডিজেড 0 টু এইচ। তো এটা কত হচ্ছে? 0 টু এইচ 0 টু এইচ। তো এটা আসছে জেড বার ইকুয়ালস জেড স্কোয়ার বাই 2 0 to h minus z cube by 3 0 to h divided by এটা আসছে h 0 to h dz মানে z, h minus 0 মানে h, আর এটা হচ্ছে z square by 2 0 to h। সো এটা আসবে হচ্ছে h into h square by 2 মাইনাস লোয়ার লিমিট 0 লিখলাম না, এটা h কিউব বাই 3 বাই এটা h স্কোয়ার মাইনাস আপার লিমিট h স্কোয়ার বাই 2 মাইনাস 0 আর লিখলাম না। তাহলে এটা h ইন্টু h স্কোয়ার কত? h কিউব, h ইন্টু h স্কোয়ার h কিউব, সো h কিউব বাই 2 মাইনাস h কিউব বাই 3, তাহলে কত হচ্ছে? h কিউব বাই 6, আর নিচে কত আসছে? h স্কোয়ার বাই 2,
তাহলে এটা কত আসছে, জেড বারের ভ্যালুটা h/3। ওকে, তাহলে সেন্টার অফ মাসের কোঅর্ডিনেট কোথায় আছে, অরিজিন থেকে বা বেস থেকে কত, একটা হাইট অফ h/3। ওকে, এখানে আমরা যে কোঅর্ডিনেট বার করছি অরিজিনের রেসপেক্টে, তো তা অরিজিনটা বেসে ধরেছি, তার বেস থেকে হাইটগুলো তো হচ্ছি, ঠিক আছে, ক্লিয়ার। সো ইট ইজ অ্যাট আ হাইট, center of mass for a uniform hollow cylinder is at a height h/3 from base. Okay, now let us calculate the center of mass for a uniform hemisphere. Okay, suppose this is a hemisphere. This length is r radius, this length is also r radius. Okay, now let us consider let us consider a strip. Okay, so let the strip be like this. Okay, so radius of this strip, take this to be r, small r. Let this height be z. This is the origin, base, and this is dz. Okay, so now let us connect these 2 points. Okay, so this is also r. Okay, from center to surface it is the radius of the hemisphere r, and see this one is smaller, so we can obviously get a triangle, isn't it? So we can apply Pythagoras. Okay, clear. So r square plus z square is capital R square. Okay. So obviously r square will be capital R square minus z square. Okay, now what is the mass of this strip dm? The volume will be pi r square h, that is pi r square dz, into density is rho. So what is the definition? Z bar is integral z dm by integral dm. Okay, so here we can write dm straightforward. This is m, na? Okay, I'm doing it in different manners. Integral z dm, so in place of dm let us put this thing, pi r square dz rho. Okay, in place of dm I am placing it here, I am writing it direct. ওকে, আগের প্রবলেমগুলোতেও আমরা এটা করতে পারতাম। ওকে, করলাম না, ডিটেলে করে দেখলাম যে একই আসে। আগের প্রবলেমেও ডাইরেক্টলি করলে ছোট হয়ে যেত ব্যাপারটা, প্রবলেমটা আরও। যাই হোক, এটা দেখে নাও, তাহলে আগেরগুলো তোমরা বুঝতে পারবে, একই রকমভাবে বসিয়ে নিজেরা একবার করে প্র্যাকটিসও করে নিতে পারবে। আমি ডাইরেক্ট এটা ইন্টিগ্রাল ডিএম মানে এম বলছি, এটা টোটাল মাস অফ দ্য হেমিস্ফিয়ার।
দ্য টোটাল মাস অফ দ্য হেমিস্ফিয়ারকে আমরা কী লিখতে পারি? ভলিউম ইন্টু ডেন্সিটি। তাহলে স্ফিয়ারের ভলিউম 4/3 পাই আর কিউব, তাহলে হেমিস্ফিয়ারের ভলিউম তার হাফ 2/3 পাই আর কিউব ইন্টু ডেন্সিটি রো ইজ ডাইরেক্টলি এম, ইজন্ট ইট? তাহলে এখান থেকে আমরা কী লিখতে পারি? জেড ইন্টু পাই আর স্কোয়ার ডিজেড ইন্টু রো বাই 2/3 পাই আর কিউব রো। ওকে, তাহলে এখান থেকে রো ক্যান্সেল করে দিলাম, এখান থেকে পাই ক্যান্সেল করে দিলাম। ওকে, তাহলে এখান থেকে কি আসে? জেড বারের ভ্যালুটা 3/2 আর কিউব ইন্টিগ্রাল জেড, নাও আর স্কোয়ার ইজ capital R square minus Z square dz. Now what is the limit of Z? Here it is Z equals 0 and at this point it is Z equals capital R. Okay, this is our Z axis, right? So 0 to capital R. So we get 3/2 R cube. Now R square is constant. Let's take R square out of the integration. So integral Z dz 0 to R minus 3/2 R cube. This is Z into Z square is Z cube dz 0 to capital R. Okay, just multiplying it. Okay, and separating the, distributing the integration in both terms. So it will be 3/2 R, R square দিয়ে R cube কেটে নিলাম, এটা হচ্ছে Z square by 2 0 to R minus 3/2 R cube into this is Z4 by 4 0 to R. So I get Z bar is 3/2 R into R square by 2, lower limit 0. So 3/2 R cube into R4 by 4, lower limit 0. So it will be 3R by 4, R the R square কেটে নিলাম, 2 into 2 4 minus this is R cube দিয়ে R4 কাটলে R, 3R by 4 into 2 8. So 3R by 4 minus 3R by 8 is 3R by 8. ওকে, তাহলে Z বার আসছে 3R by 8. তাহলে সেন্টার অফ মাসের কোঅর্ডিনেট 3R by 8 মানে সেন্টার অফ মাস বেস থেকে একটা হাইট অফ 3R by 8. ওকে, এখানটায় সিমিলারলি আমি যে কথাটা বলছিলাম সেটা হচ্ছে আমরা এই ডাইরেক্ট এখানটায় এই সলিড কোণের যে মাসটা এই নিচের ডিনোমিনেটারে এই মাসটাকে আমরা ইন্টিগ্রেট না করে এই ইন্টিগ্রেট না করে এইটাকে আমরা ডাইরেক্ট পুট করে দিতে পারতাম, তাহলে আমাদের ক্যালকুলেশনটা একটু সহজ হতো, তা ছোট হতো, শুধু নিউমারেটরটা ইন্টিগ্রেট করলেই হতো, ডিনোমিনেটর না করলেও হতো। সেটাই বলছিলাম, তাই মাসটা ডাইরেক্টলি যদি পুট করতাম তাহলে কত হতো? ইন্টিগ্রাল ডিএম টোটাল মাস অফ দিস সলিড কোণ কত হতো? এর ভলিউম কত হয়? 1/3 পাই আর স্কোয়ার এইচ। ওকে, সলিড কোণের ভলিউম ইন্টু ডেন্সিটি রো, ডাইরেক্ট পুট করে দিতে পারতাম। ওকে, পাই ক্যাপিটাল আর স্কোয়ার হবে না। ওকে, ক্লিয়ার, ফাইন। কিন্তু হলো কোণের ক্ষেত্রে কিন্তু আবার অনেক কঠিন ফর্মুলা, ঠিক আছে? হলো কোণের ক্ষেত্রে টোটাল মাস করা কিন্তু ওই পুরো এরিয়াটা জানতে হবে, হলো কোণের সারফেস এরিয়া, তবে তারপরে এই হলো কোণের ক্ষেত্রে এইটা করাই বেটার। ওকে, সিলিন্ডারের ক্ষেত্রে আমরা করতে পারতাম ডাইরেক্ট এই ফার্স্ট কেসটা, নিচে এটা ইন্টিগ্রেট না করে ডাইরেক্ট যে মাস কত এম, এটার মাসটা ডাইরেক্ট পুট করে দিতে পারতাম ইন্টিগ্রাল ডিএম। এর ভলিউম হতো পাই আর স্কোয়ার এইচ ইন্টু ডেন্সিটি হচ্ছে গিয়ে রো, একবারে পুট করে দিতে পারতাম। ক্লিয়ার? করলে ছোট হয়ে যাবে আরও ক্যালকুলেশনটা, ঠিক আছে? ওকে, তাহলে এখানটায় আমি একটা হোমওয়ার্ক দিচ্ছি,
এটা করবে। ফর আ ট্রায়াঙ্গুলার ল্যামিনা সেন্টার অফ মাস কী হয়? সেন্টার অফ মাস হয় হচ্ছে দ্য পয়েন্ট অফ ইন্টারসেকশন অফ দ্য মিডিয়ানস, পয়েন্ট অফ ইন্টারসেকশন অফ দ্য মিডিয়ানস, যেটাকে আমরা সেন্ট্রয়েড বলি ট্রায়াঙ্গেলের, ঠিক আছে? এইটা তোমরা প্রুফ করবে, যে কোনো ট্রায়াঙ্গেল ধরে প্রুফ করা যায়, কিন্তু সেটা একটুখানি মানে কমপ্লেক্স, একটু জিওমেট্রিক্যাল প্রুফ। তার থেকে ডাইরেক্ট ক্যালকুলেশন দিয়ে যেটা সুবিধা হবে, তোমরা এটা প্রুফ করবে এর জন্য, ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেলের জন্য। ওকে, ফাইন দেন।